আর্জেন্টিনাকে নিয়ে যখন কোনো ভিডিও বানাই ওই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমন কোশ্চেন থাকে, ভাই পাওলো দিবালা কি আর্জেন্টিনার ন্যাশনাল টিমে ব্যাক করবেন? এবং এই প্রশ্নটা পাওয়া যায় যে লিওনেল মেসি তো হচ্ছে পরবর্তী ওয়ার্ল্ড কাপ খেলবেন না, নেক্সট ওয়ার্ল্ড কাপে লিওনেল মেসি থাকবেন না, তাহলে কি আমরা মেসির পরিবর্তে ওই জায়গাটাতে পাওলো দিবালাকে দেখতে পারি কিনা? দেখুন, এই প্রশ্নের উত্তর যখন আমরা দিতে যাই বা খুঁজি তখন আমরা আসলে আপসেট হয়ে যাই যে পাওলো দিবালা একজন আনলাকি একজন ফুটবলার, যে তিনি মেসির যুগে জন্মগ্রহণ করেছেন, মেসির মানে বেস্ট মোমেন্টে বেস্ট টাইমে তিনি আসলে ফুটবলে এসেছেন। এবং সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা, দুইটা প্লেয়ারই একই জায়গার ফুটবলার, এবং পাওলো দিবালা মেসি ঠিক সেম কাজটাই করেন মাঠে। সো একটা টিমে একই কাজ করার মতো দুইজন ফুটবলার আসলে কোনো কোচই চাবেন না যে তাদের দুজনকে একসাথে দলে খেলাতে। আমরা এর আগে অনেকবার দেখেছি পাওলো দিবালা আর্জেন্টিনার ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন, বাট কখনো মেসি পাওলো দিবালার অত বেশি টাইম ধরে আমরা দেখি নাই। আমার কাছে মনে হয় যে সেই ফিনালিজিমার কথা, ইটালির সাথে একটা ম্যাচে পাওলো দিবালা এবং মেসিকে আমরা একসাথে দেখেছিলাম, এবং মেসির অ্যাসিস্ট থেকে প্রবাবলি পাওলো দিবালা একটা গোল করেছিল। এছাড়া মানে আর কোনো বেস্ট মোমেন্ট এই দুইটা প্লেয়ারের নাই। সো মেসির যুগে জন্মগ্রহণ করাটাই, ফুটবলে আসাটাই পাওলো দিবালার জন্য সবচেয়ে দুর্ভাগ্য ছিল। এবং আসলে বলতে গেলে মেসির ওই জায়গাটার জন্যই পাওলো দিবালার সুযোগ হয়ে ওঠেনি আর্জেন্টিনাকে আসলে সার্ভিস দেওয়ার। সো সেই জায়গা থেকে পাওলো দিবালা একজন আনলাকি ফুটবলার, এটা আমরা বলতেই পারি। এখন আমাদের কিছু বাস্তবতা মেনে নিতে হবে। দেখুন, ফুটবলে পারফরম্যান্স, বয়স, ট্যাকটিক্যাল ডিসিশন সব